প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদ যখন চলে গেলেন সেই সময়ে আপনি তার খোঁজ নেননি, এমনটা দু একজন বলেছিলেন, অভিযোগ তুলেছিলেন। এই বিষয়টি নিয়ে আজকে একটু বলবেন, যেহেতু আমরা আজকে একদম স্মৃতির পাতা খুলে বসেছি। আসলে তাদের ধারণা ভুল ছিল আর কি, জানি না। এখন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো সব দেখছেন, জানেন। ওকে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আর কি। আসলে এর মাঝখানে আরেক যে থার্ড পার্টি থাকে, যে সেই ছেলেটি হয়তো এসব করেছে আর কি, কোনো স্বার্থের কারণে বা কিছু কারণে। তবে আমি বলবো যে ও অসময়ে চলে যাওয়া অনেক বড় একটা, আমাদের এই নাট্য জগতের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আর ওর মা তো এখন আছেন, তার সঙ্গে তো আমার যোগাযোগ আছে, তাহলে সম্পর্কটা নষ্ট হলো কেমন করে আর কি। ভুল বুঝেছে, এবং যখন শেষে তার বাসা টাসা এগুলো নিয়ে হয়েছে, আমার ছেলে ও গিয়ে সমস্ত বাসা ভাড়া টাড়া যা দেনা পাওনা ছিল, তখন তো আমিই ছিলাম পাশে, কেমন। তো অন্য কেউ তো তখন আর দেখে আসেনি। বলেছে ঠিক আছে, কিন্তু আমি তো নিজের বিবেকের কাছে আমি ঠিক আছে, সঠিক আছে আর কি। তাজিন আহমেদকে ছোটবেলা থেকে কেমন দেখেছেন? তার সঙ্গে বিশেষ কোনো স্মৃতি? ছোট তো আমার বড় মেয়ের 10 দিনের ছোট বড় ওরা আর কি। তো দুজনেই আসলে, ও খুব অল্প বয়সের বাবাকে হারিয়েছে, কেমন। তো সেই একটা অভাব কষ্ট ওর ভেতরে ছিল, বাবার স্নেহ। ওর মা একাকী চাকরি করেছে, মেয়েকে বড় করেছে, এইরকম নানান রকম ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, যার জন্য একটু অস্থির ছিল আর কি। সুন্দর করে সংসার করা বা এক জায়গায় স্থিতিশীল, বিভিন্ন ইয়েতে কাজ করেছে, চ্যানেলে সাংবাদিকতা করেছে, কোনোখানে যে স্থির হবে ওরকম একটু অভাব ছিল ওর ভেতরে আর কি। আর খুব অসহিষ্ণু ছিল আর কি, যার জন্যে হয়তো এরকম গাইড করারও সঠিক ইয়েগুলো পায়নি। একেবারে তাই।